সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত ইন্দ্রগাছা বাস স্ট্যান্ড মোড়ে বজরংবলী মূর্তি ভাঙার প্রতিবাদে জেলা বিজেপির পক্ষ থেকে এই দিন ৩০শে নভেম্বর বিক্ষোভ মিছিল ও সিউড়ি থানায় ডেপুটেশন দেওয়া হয়। উল্লেখ্য, গত ২৮শে নভেম্বর রাত্রিবেলায় কে বা কারা এই হনুমান মূর্তি ভেঙে ফেলে, এই খবর ছড়িয়ে পড়তে গতকাল ২৯শে নভেম্বর জেলা প্রশাসনের পুলিশ বাহিনী সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। আজ প্রথমে সদর শহর সিউড়ি বিজেপি পার্টি অফিস থেকে একটি মিছিল শহর পরিক্রমা করে। এই মিছিল বিজেপি পার্টি অফিস থেকে শুরু হয়ে মসজিদ মোড়, চৈতালি মোড়, প্রশাসন ভবনের রাস্তা অতিক্রম করে সিউড়ি থানায় আসে। নেতৃত্ব দেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, যুব মোর্চার জেলা সভাপতি অনুপ কুমার মাল, সিউড়ি শহর মণ্ডলের সভাপতি সুনয়ন ভান্ডারী, শহর মণ্ডলের যুব মোর্চার সভাপতি সুমন মুখার্জি সহ অন্যান্য দলীয় সদস্যরা। সিউড়ি টাইমস, সিউড়ি বীরভূম। আজকে আপনাদের কি কর্মসূচি, কেন? বিপন্ন মাতৃভূমি, বিপন্ন আমার ধর্ম সংস্কৃতি, তখন স্বাভাবিকভাবেই ভারতীয় জনতা পার্টির যুব সংগঠন যুব মোর্চা আন্দোলন সংগঠিত করছে। আমি অতীতের যুব মোর্চার একজন সৈনিক হিসাবে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমাদের বক্তব্য পরিষ্কার, মাতৃভূমি বিপন্ন হলে, ধর্ম সংস্কৃতি বিপন্ন হলে আমরা রুখে দাঁড়াবো। আমরা বিশ্বাস করি ধর্ম রক্ষতি, ধর্ম রক্ষতে, ধর্মকে তুমি রক্ষা করো, ধর্ম তোমাকে রক্ষা করবে। তাই আমার ধর্ম যখন বিপন্ন হবে, আমার দেবতা যখন দুর্বৃত্তদের দ্বারা অপমানিত হবে, দেবতার মূর্তি যখন ভাঙা হবে, তখন স্বাভাবিকভাবে আমার যে কাজ করা উচিত সেই কাজ করব। একজন যুবককে যদি তার সামনে তার মাকে ধর্ষণ করে, তার মায়ের কাপড় খুলে নেয়, তাহলে যে কাজ সন্তানের করা উচিত, সনাতনীর একজন সেবক হিসেবে সেই কাজ করার জন্য আজকে আমরা আন্দোলন সংগঠিত করেছি। থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছি এবং থানার সামনে আইসি এবং ডিএনটি সাহেব ছিল, তাদের সামনে আমাদের বক্তব্য পরিষ্কার বলে এসেছি। যদি 48 ঘন্টার মধ্যে ওই দুষ্কৃতীকে যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা নিশ্চিতভাবে আইনের আমলে আসব এবং আমরা রাজপথে আন্দোলন করব, প্রশাসনিকভাবে কেস করব এবং পুলিশ প্রশাসনের কাছে বিক্ষোভ দেখাবো, রাস্তায় থাকব, কোর্টে থাকব, সর্বত্র থাকব। সনাতনী সংস্কৃতিকে বাঁচানোর জন্য আমাদের লড়াই চলবে। পুলিশ একজনকে ডিটেইন করেছে, আরও সময় চেয়েছে। নিশ্চিতভাবে যারা এই ধরনের সমাজে ভারসাম্য ভাঙার চেষ্টা করবে তাদের ব্যবস্থা গ্রহণ করবে। আমি আস্থা রেখেই বলছি, যদি ব্যবস্থা না করে তাহলে আমরা ব্যবস্থা করতে বাধ্য হব। আমাদের অভিযোগ আপনারা জানেন, ইন্দ্রগাছাতে যে মূর্তি ভাঙা হয়েছে, নুরুলের রাজ্যে সনাতনী সংস্কৃতির মানুষ আজকে অত্যাচারিত, সনাতনী সংস্কৃতির মানুষ আজকে ভীত সন্ত্রস্ত। আজকে সনাতনী সংস্কৃতির মানুষেরা তাদের আরাধ্য দেবতা বজরংবলীর মূর্তি ভাঙা হয়েছে, তারা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে ভয় পাচ্ছে। সেই বাতাবরণ নষ্ট করেছে নুরুল। এই নুরুলকে আমরা আপনাদের মাধ্যমে সাবধান করতে চাই, সনাতনী সংস্কৃতি, সনাতনী মন্দির যদি রক্ষা করতে না পারে, যদি ধ্বংস হয়, তার দায় কিন্তু নুরুল সাহেব থাকবে।